এরপর টপিক হচ্ছে মৌলিক কণিকা। তো মৌলিক কণিকা আমরা পড়ব, খুবই সহজ একটা টপিক। কারণ কি, মৌলিক কণিকা বলতে কি বোঝায় এটা কিন্তু তোমরা অনেকে হয়তো আন্দাজ করতে পারছো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে মনে হয় ভাইয়া বোঝাচ্ছে, রাইট? আমি ওইটাকেই ইঙ্গিত করতেছি যে ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন, এই তিনটাকে বলা হয় মৌলিক কণিকা। সো এই মৌলিক কণিকা কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার রচনামূলক পরীক্ষা আসছিল যে মৌলিক কণিকা কি, কণিকা কি, প্রকারভেদ, প্রকারভেদ আলোচনা করো, আলোচনা করো। সো কি লিখবেন? সহজ হলেও কোশ্চেনগুলো কিন্তু লেখার কিছু সিস্টেম আছে, ঠিক আছে? লেখার কিছু কি আছে? সিস্টেম আছে। তো দেখো এরপরের টপিকটা, তাহলে মৌলিক কণিকা কি যদি কোশ্চেন করে এরকম যে মৌলিক কণিকা কি, কাকে বলে, প্রকারভেদ যদি আলোচনা করো। সো আমাদেরকে ফার্স্ট অফ অল এভাবে লিখতে হবে। যদি আমার কাছে নোটটা আছে তাও আমি একটু সিস্টেমটা দেখাই দিই। পরমাণুর ভিতরে, বা আমরা এক কথা এইভাবে লিখতে পারি, যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকা তিন প্রকার। কণিকা কয় প্রকার বলো তো? তিন প্রকার। তিন প্রকার কি কি? সুন্দর করে লেখার সিস্টেম আছে। সো আমি নোটটা যখন দিয়ে দেবো ওই সিস্টেমে তোমরা লিখবে, ঠিক ক্লিয়ার? নোটটা আমি ক্লাস শেষ হয়ে দিয়ে দেবো, হ্যাঁ? এই যে এভাবে এই সিস্টেমে লিখবে। তাহলে দেখো খাতার পেজ বাড়তেছে। আমাদের ট্রাই করতে হবে রচনামূলকের খাতার পেজ বাড়ানো, ওকে? সো ইলেকট্রন, প্রোটন, আরেকটা আছে নিউট্রন, এইগুলো তিনটা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আশা করি নিচে দেখা যাচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার আমাদের কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যাটা দিলেই আমাদের রচনামূলক কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সো আমরা ব্যাখ্যাটা কিরকম দেব আমরা এখন এই দিকে দেখবো, কারণ আমি এরপরের আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করব। এরপরে কোয়ান্টাম সংখ্যা এবং অঙ্ক দুইটা সিরিয়াস টপিক, এই সিরিয়াস দুইটা টপিক অবশ্যই আমি পেইড ক্লাসে নেব। সো অবশ্যই আপনাদের পেইড ক্লাসে জয়েন করতে হবে যারা যারা এখন ফ্রিতে দেখতেছেন, ওকে? সো পেইড ক্লাস করার জন্য অবশ্যই কারিগরি পাঠশালার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, সেই লিঙ্কে গিয়ে আপনি ভর্তি হতে পারেন, কিংবা আমাদের যে পেজ আছে সেই পেজে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার কিন্তু বর্ণনাগুলো আপনাকে সাজিয়ে লিখতে হবে। সাজানোর কিন্তু ব্যাখ্যা বা কৌশল আছে আপনার। সো কিরকম ভাবে সাজাবেন দেখেন, আমার কাছে কিন্তু এখানে পেজ নেই, সো আমি এই সাইডে লিখতেছি। তোমাদের পেজ থাকলে তোমরা কি লিখবে? নিচে নিচে লিখবা। সো প্রথমে লিখবে কি সুন্দর করে ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন লেখার পর এখানে এরকম টান দিবা। টান দেওয়ার পর তুমি আবার কি করবা? চারটা টপিক লিখবে এভাবে, 1 2 3 4। অনেকেই দেখবে যে মৌখিকভাবে বানাই বানাই লেখে, মানে এভাবে লেখে, অনেকভাবে লেখে, কিন্তু তার লেখা দেখবে যে এক পৃষ্ঠা শেষ হয়ে যায়। কিন্তু তুমি যদি এরকম ফাঁকা ফাঁকা ভাবে তুমি যদি পয়েন্ট পয়েন্ট আকারে লেখো, তোমার কিন্তু লেখাটা অনেক বড় হবে, অনেক বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে, এবং তুমি ওখানে 8 এর মধ্যে হাতেই পাবা। তো দেখো প্রথমে আমরা কি দেবো? যে ইলেকট্রনের আবিষ্কার সালটা, ইলেকট্রন কত সালে আবিষ্কার হয়? সো ইলেকট্রন আবিষ্কার হয় তোমার 97 সালে। আবিষ্কার 1897, রাইট? 1897 সালে আবিষ্কার হয় ইলেকট্রন। আর ইলেকট্রনের আমরা এরপরে দিতে পারি ভর। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার কত রে? ভুলে গেছি নাকি? 28 এত গ্রাম, এটা ভর, ওকে? তারপরে হচ্ছে আমরা ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করে সেটা লিখে দিই। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। দেখো তো খুব ইজি না? এই ইজিটা কিন্তু আমি তৈরি করে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের বই কিন্তু অনেক কঠিন ভাবে ইলটা বলে, হ্যাঁ হাবিতে দেওয়া আছে, ওগুলো দেওয়ার দরকারই নেই, ঠিক আছে? তারপরে তোমরা কি লিখবা? ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন এর চার্জ কত বলো দেখি? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এই যে চারটা দিলা, তুমি চাইলে আরো একটা দিতে পারো 5 নাম্বার, যে ইলেকট্রন কে আবিষ্কার করে? যে থমসন মনে হয় ইলেকট্রন আবিষ্কার, রাইট? অনেকদিন আগে পড়ছি রে, বুঝছো? তো তোমরা এগুলো বই দেখে নিতে পারো বা আমার নোট থেকে তোমরা লিখে নিতে পারো। ইলেকট্রন আবিষ্কার করে, আবিষ্কার করে কে? তোমার হচ্ছে যে থমসন, এইটা, হ্যাঁ
থমসন মনে হয় বানানটা এরকম হবে। সো দেখো আমি ইলেকট্রনটা লিখে দিলাম, যে কয়টা লিখলাম, 5টা লিখলাম। আবিষ্কার, ভর, কি দ্বারা প্রকাশ করা হয়, চার্জ, এবং কে আবিষ্কার করে। সো তুমি আবিষ্কার কে করে এটা প্রথমে দিতে পারতো, তাহলে ভালো লাগতো হয়তো। সো এরকম 5টা টপিক আমি কিন্তু ইজিলি সাজিয়ে দিয়েছি। তুমি সেম টু সেম ভাবে প্রোটন এবং নিউটনের ক্ষেত্রেও ওই 5টা টপিক দিয়ে শুরু করবে বা সাজিয়ে দিবা। কিরকম দেখো, যে আমি যদি এবার নিউটন একটু লেখা ট্রাই করি, সো এই সাইডটা এবার দেখো, আমি এগুলো তাড়াতাড়ি মিশিয়ে দিচ্ছি বিকজ অফ দ্যাট আমি নোট তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, সো দেখো আমি যদি এর পরের টপিক, তুমি কিন্তু এখানে অবশ্যই 2 থেকে 3 আঙুল ফাঁক দিবা, হ্যাঁ, যাতে খাতার পেজ বৃদ্ধি পায়। সো মনে করো যে নিউটন বর্ণনা দিবা। সো নিউটনে কি করবা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কি দিবা, আবিষ্কার দিবা, ভর সংখ্যা দিবা, কি দ্বারা প্রকাশ করে, চার্জ দিবা, চার্জ তো নাই, এই নিউটনকে কে প্রকাশ করে। সো এই হলো বিষয়। মানে একটা যদি তুমি ভালোভাবে এরকম মনে রাখতে পারো, এই জিনিসটা, এই থিমটা মনে রাখবা, এই থিমটা মনে রাখে তুমি এই থিমটাকে এখানে কপি করবা। এখানে ইলেকট্রনের কথা বলছি, এখানে নিউটনের কথা বলবো। নিউটনকে কে আবিষ্কার করে, ইলেকট্রনকে কে আবিষ্কার করে, প্রোটনকে কে আবিষ্কার করে। সো আই হোপ সবাই এটা বুঝতে পারছো। এবং শোনো, যেহেতু কেমিস্ট্রিতে আমাদের রচনামূলকে লিখতে হবে, কিন্তু এখানে ম্যাথ খুব একটা নেই, আসলে 1-2টা ম্যাথ আসবে, বাট বাকিগুলো কি করতে হবে, লিখতে হবে। সো লেখার ক্ষেত্রে তোমাকে রচনামূলক মিনিমাম 2 পৃষ্ঠা লিখতেই হবে। এই বানে লেখো অথবা তুমি বেসিক কিছু দেখো, কিন্তু লিখতে হবে 2 পৃষ্ঠা। রচনামূলক 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা করে করলে ভালো মার্ক পাবা না কখনো। তো আজকের ক্লাসটা সবাই বুঝতো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকের ক্লাসে আমরা আমাদের কেমিস্ট্রি বই সম্পর্কে একটু জানলাম, যে কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ আছে। প্লাস আমরা আজকে কেমিস্ট্রি বইয়ের প্রথম অধ্যায় আমরা ইলেকট্রন বিন্যাস শিখেছি এবং মৌলিক কণিকা সম্পর্কে একটু আলোচনা করেছি। এবং এর পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের যে প্রথম অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেই টার্মগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করব।